আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা অনেক সময় কনফিউজডের মধ্যে থেকে যাই যে সি সমান আমরা অনেক সময় ক দেখি, অনেক সময় চ দেখি, অনেক সময় দন্তেশ্ব হয়। তাহলে আজকে আমরা শিখব সি সমান কখন দন্তেশ্ব হয় এবং কখন ক হয়। তাহলে বন্ধুরা এখানে দেখো যে সি সমান কখন দন্তেশ্ব হয়। সি এর পরে এই তিনটা জিনিস থাকলে, যেমন ই আই ওয়াই যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সি এর উচ্চারণ কি হবে? সি এর উচ্চারণ দন্তেশ্ব হবে। তাহলে সি এর উচ্চারণ দন্তেশ্ব কখন হবে? দেখো, যখন সি এর পরে এই তিনটা জিনিস থাকবে। সি এর পরে ই আই ওয়াই থাকলে আমরা সি এর উচ্চারণ কি? দন্তেশ্ব হবে। তাহলে আমরা এখানে দেখি একটা এক্সাম্পল, যেমন রাইস। রাইস মানে দেখো, রাইস মানে ভাত। তাহলে এখানে দেখো আর আই সি, তাহলে সি এর পরে কি থাকতে হচ্ছে? ই। এই যে সি এর পরে ই আছে, তাহলে এটা আছে দন্তেশ্ব উচ্চারণ আসলো। তারপরে দেখো সি এর পরে ই আছে রিসিভ, এখানে দেখো রিসিভ, তারপরে এই দন্তেশ্ব উচ্চারণ আসছে। আবার সি এর পরে ই আছে সেন্টার আসছে। এবার দেখো সি এর পরে আই থাকবে কিভাবে? সি এর পরে সিনেমা, দেখো সি আই আছে সিনেমা, তারপর সিটিজেন, তারপরে সার্কেল। তারপরে দেখো সি এর পরে ওয়াই থাকলে কি হয়? সি এর পরে ওয়াই থাকলে দন্তেশ্ব হয়, যেমন সাইকেল, যেমন আইসি। তারপরে দেখো এটা হচ্ছে সাইনিক। তারপরে দেখো সি এর পরে ক কখন হবে? সি এর পরে ক উচ্চারণ কখন হবে? দেখো ক উচ্চারণ তখনই হবে সি এর পরে যখন এ থাকবে, ও থাকবে, ইউ থাকবে, কে থাকবে, আর থাকবে, এল থাকবে, এমনকি টিও থাকবে, আবার অনেক সময় এইচও থাকবে। তাহলে আমরা এগুলো শিখব। তাহলে দেখো প্রথমটা দেখো, প্রথমে বলছে এ থাকলে, যেমন ক্যাপ, ক্যান, তারপরে ক্যাট। তার মানে এগুলো হচ্ছে ক এর উচ্চারণ আসছে। সি এর পরে যেহেতু এ আছে, তারপরে সির পরে ও থাকলে কি হবে? দেখো কাউ, কোক, তারপরে হচ্ছে কালার, কাউন্ট। এগুলো সি এর পরে ও থাকলে এরকম ধরনের ই আসবে। তারপরে দেখো সি এর পরে ইউ থাকলে কি হয়? কাপ, কাস্টম, কালচার। সি এর পরে কে থাকলে কি হয়? দেখো সি এর পরে কে থাকলে ব্ল্যাক, এই যে সিকে, 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 তারপরে ব্ল্যাক, ব্লক অ্যান্ড ক্লোক। তারপরে দেখো সি এর পরে আর থাকলে কি হয়? ক্রাইম। তারপর সি এর পরে এল থাকলে কি হয়? ক্লাস। সি এর পরে টি থাকলে এবং সি এর পরে এইচ থাকলেও কিন্তু ক এর উচ্চারণ হয়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। কারণ আজকে আমরা শিখে গেলাম যে সি কখন আমরা দন্তেশ্ব বলবো এবং কখন আমরা ক উচ্চারণ করব। সি এর উচ্চারণ কখন দন্তেশ্ব হবে এবং ক হবে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি সি এর উচ্চারণ কখন ক ও দন্তেশ্ব হবে। একদম ইজি ওয়েতে আমরা এখানে শিখে গেলাম। আর এইরকম একদম সহজভাবে আমরা শিখলাম যে সি এর উচ্চারণ কখন দন্তেশ্ব হয় এবং ক হয়। যাই হোক বন্ধুরা,